ক্রিকেট থেকে বিরতির ঘোষণা দিয়ে বিষণ্ণ মনে বলেছিলেন, মনে হচ্ছে যেন কোনো ফাঁদে আটকা পড়েছি। আরিয়ামান বিড়লা ইনজুরি, মানসিক অবসাদ আর নিজের সঙ্গে যুদ্ধের এক পর্যায়ে 2019 সালের ডিসেম্বরে ক্রিকেট থেকে নেন সাময়িক ছুটি। সেই ছুটি কাটিয়ে পেশাদার ক্রিকেটে আর ফেরা হয়নি। 22 বছর বয়সেই শেষ হয়ে যায় ক্রিকেট ক্যারিয়ার। 2018 আইপিএল এর নিলামে তাকে ভিত্তিমূল্য 30 লাখ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস। পরের আসরেও তাকে ধরে রাখে দলটি, তবে সুযোগ হয়নি মাঠে নামার। সেই আরিয়ামান 28 বছর বয়সে এখন আইপিএল দলের কর্ণধার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ক্রিকেটের আঙিনা ছেড়ে আরিয়ামান ফিরে যান পারিবারিক পরিচয়ের বলয়ে। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ছাড়াও লন্ডনের বেইস বিজনেস থেকে মাস্টার্স আর কমার্স ডিগ্রি আছে ইউনিভার্সিটি অব মুম্বাই থেকেও। পারিবারিক ব্যবসায় নিজেকে মানিয়ে নিয়ে এখন তিনি ভারতের স্বনামধন্য আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক। 7 বছর পর ক্রিকেটে ফিরছেন নতুন পরিচয়ে। 78 কোটি মার্কিন ডলার বা 16,660 কোটি ভারতীয় রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ড ভেঞ্চার্স ও বিএক্সপি, এই 4 প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম। মালিকানা বদলের আনুষ্ঠানিক অনুমোদন শেষে কোহলিদের আরসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন আরিয়ামান। আইপিএলে দল কেনাবেচার খবরে শিরোনাম হয়েছেন প্রয়াত কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 2008 সালে আইপিএলের শুরুতে রাজস্থানে খেলার সময় ওয়ার্ন চুক্তি করেছিলেন আলাদা পারিশ্রমিক নয়, বছরে দলটির 0.75% মালিকানা দিতে হবে তাকে। রাজস্থানে 4 বছর খেলে অবসরে যান ওয়ার্ন, আর তাতেই ফ্র্যাঞ্চাইজিটির 3% মালিকানা গেছে ওয়ার্নের পকেটে। সম্প্রতি আমেরিকার ব্যবসায়ী কার্ল সোমানির কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। চুক্তি হয়েছে 163 কোটি মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় 15,000 কোটি রুপিরও বেশি। ওয়ার্নের 3% শেয়ারের দাম দাঁড়িয়েছে প্রায় 450 থেকে 460 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 600 কোটি টাকা, যা পাচ্ছে ওয়ার্নের পরিবার। 28 মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএল এর 19তম আসরের। এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে 10 দলের অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।